বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্যালকুলাসের একটি নতুন অ্যাপ্লিকেশন নিয়ে। লাইট, LIATE। এটা বলতে গেলে একটি ইন্টিগ্রেশনের একটি পার্ট। তো এখানে লাইট নিয়মটা হচ্ছে এমন যে এখানে এল দ্বারা লগারিদম ফাংশনকে বোঝায়, আই দ্বারা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক্যাল ফাংশনগুলোকে বোঝায়। এ হচ্ছে অ্যারিথমেটিক্যাল ফাংশন যেগুলো। টি হচ্ছে জেনারেল ট্রাইগোনোমেট্রি, মানে ইনভার্স ট্রাইগোনোমেট্রি না যেগুলো। আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এখানে আমরা বুঝবো লগারিদম বলতে কোনগুলাকে বোঝায়। লগ, লন, এ ধরনের যতগুলো ফাংশন আছে এগুলো হচ্ছে লগারিদমের মধ্যে পড়ে। ইনভার্স ট্রাইগোনোমেট্রি বলতে বোঝায় ট্যান ইনভার্স, সাইন ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এ ধরনের ফাংশনগুলো হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আর অ্যারিথমেটিক ফাংশন হচ্ছে এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, এগুলো সবই হচ্ছে অ্যারিথমেটিক্যাল ফাংশন। আর ট্রাইগোনোমেট্রি বলতে বোঝায় ট্যান, সাইন, এগুলা ট্রাইগোনোমেট্রিক্যাল ফাংশন। আর এক্সপোনেনশিয়াল বলতে বোঝায় ই টু দি পাওয়ার এক্স বা এই ধরনের যতগুলো ফাংশন আছে। তো এই ক্ষেত্রে আমরা একটা নিয়ম মনে রাখতে হবে সব সময়, এটা হচ্ছে লেফট মানে বা সাইড, আর এটা হচ্ছে ডান সাইড। বাম থেকে ডানে যাবা ইউ ধরতে হবে। সবচেয়ে বামেরটা যেটা সেটাকে ইউ ধরবা, আর এই পাশে যেতে থাকলে ভি হতে থাকবে সব। তো একটা ম্যাথের মাধ্যমে জিনিসটা উপলব্ধি করতে পারি আমরা। ধরো একটি ম্যাথ, তো এখানে একটু বিবেচনা করবা তোমরা, যেখানে কিছু নাই ম্যাথের ক্ষেত্রে কিছু নাই মানে ওয়ান থাকে। আমরা জানি ওয়ান কি, ওয়ান একটি অ্যারিথমেটিক্যাল ফাংশন। এখন এই লাইট নিয়মের ক্ষেত্রে তোমরা দেখতে পারো অ্যারিথমেটিক্যাল ফাংশন আছে 3 নম্বরে, মানে প্রথমে আছে লগারিদম, তারপরে ইনভার্স, তারপরে কি অ্যারিথমেটিক্যাল ফাংশন। তো এক্ষেত্রে দেখো ইনভার্স ট্রাইগোনোমেট্রি হচ্ছে আগে, মানে অ্যারিথমেটিক্যাল ফাংশনের আগে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক্যাল ফাংশন। তাই আমরা কি করব, এই ইনভার্স ট্রাইগোনোমেট্রিককে আমরা ইউ ধরবো, কেননা এটা আগে আছে, বাম সাইডে আছে। অ্যারিথমেটিক্যাল ফাংশনের বাম সাইডে যেগুলো আছে তাদেরকে ইউ ধরতে হবে এই ম্যাথের ক্ষেত্রে। যেহেতু এটা বাম সাইড আছে তাই একে ইউ ধরতে হবে, আর অ্যারিথমেটিক্যাল ফাংশনকে আমরা ভি ধরবো এই জায়গায়। সূত্র, এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, ইউভি এর সূত্র, সামেশন অফ ইউভি, ইউ summation of v dx minus summation of d dx of u summation of v dx। সূত্রটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, ক্যালকুলাসের ক্ষেত্রে সূত্র খুবই ইম্পর্টেন্ট এবং প্রতিটা সূত্র তোমাকে মাথায় রাখতে হবে। তো এক্ষেত্রে আমরা যেহেতু tan ইনভার্স এক্স ইনভার্স ট্রাইগোনোমেট্রিক্যাল ফাংশন এবং এটি অ্যারিথমেটিক্যাল ফাংশনের আগে আছে, তাই এটাকে ইউ ধরতে হবে। সূত্র অনুযায়ী tan ইনভার্স এক্স এটা আগে আসবে, ইউ ধরলাম, এবং ওয়ান লেখাও যা না লেখাও তাই।
সূত্রের সাচে ফেলতে হবে ম্যাথটাকে। এরপর ডিডিএক্স অফ ইউ মানে কি tan ইনভার্স এক্স সামেশন অফ 1 ডিএক্স। এখন আমরা সূত্র অনুযায়ী জানি যে সামেশন অফ ডিএক্স ইজ অলওয়েজ এক্স। এটা মনে রাখবা সূত্র হিসেবেই। আবার tan ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স এর সূত্র হিসেবে আমরা মুখস্থ করেছি ডিফারেন্সিয়েশনে 1 বাই প্লাস এক্স স্কোয়ার। তো এখানে এই সূত্রটাই বসিয়ে দাও। আর এটা তো একটু আগেই করলাম, এটার মান এক্স শেষ। এরপর দেখো এক্স tan ইনভার্স এক্স আছে, কিন্তু আমাদের একটা বিষয় বিবেচনা করতে হবে, অ্যাজাম্পশন মানে ধরে নিতে হবে। কেননা আমাদের ম্যাথমেটিক্যাল জগৎটা অন্যরকম জগৎ। এই জায়গায় তোমাকে লাস্ট পর্যন্ত যেটা বের করতে বলেছে সেটা বের করার জন্য তোমাকে যত ধরনের অ্যাপ্রোচ দরকার সব অ্যাপ্রোচ করতে হবে। তো এখানে দেখো আমরা যদি বাইরে হাফ নিই তাহলে আমরা ভিতরে 2 দিতে পারবো। আমরা এটা করলাম কারণ হচ্ছে একটা সূত্র মেলানোর জন্য। তো এক্ষেত্রে পর্যবেক্ষণ করলে দেখতে পাবা একটা সূত্রে পড়ে গেছে। আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে 1 by x dx is equal to ln x। এ ধরনের ম্যাথমেটিক্সে ধরো যদি এমন হয় সামেশন অফ ডি প্রাইম এক্স এফ প্রাইম এক্স আর নিচে এফ এক্স, মানে হচ্ছে যদি উপরে যদি নিচে একটি ফাংশন থাকে এবং উপরে ওই ফাংশনটারই ডিফারেন্সিয়েশন থাকে এবং এটাকে যদি ইন্টিগ্রেশন করতে হয় তাহলে অ্যান্সার হয় লন অফ নিচের ফাংশনটা। এটা হচ্ছে সূত্র, এটা সর্বদা মনে রাখবা। তো এখানে দেখো নিচের এইটাকে ডিফারেন্সিয়েশন করবা বাইরে নিজে নিজে, যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন বুঝতে পারবা 1 প্লাস এক্স স্কোয়ার। এইটার ডিফারেন্সিয়েশন করলে দেখবা 2x আসবে, মানে নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরেরটা। তাহলে আমরা কি লিখতে পারি, পরের লাইনে লেখো, সমস্যা নাই। নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে আছে, তার মানে এটার অ্যান্সার কি হবে, লন নিচেরটা। বাস হয়ে গেল। এটাই ছিল, এভাবেই করেই তোমাকে অ্যাপ্রোচ করতে হবে প্রত্যেকটা ম্যাথ। আর ক্যালকুলাস হচ্ছে এমন একটা জিনিস তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে পারবা না। এই যে এই জায়গায় যেরকম এটা ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে, এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, হুট করে তোমার মাথায় আসবে না, অনেক প্র্যাকটিস করতে হবে। তাই প্রথমে তোমাকে যেটা পর্যবেক্ষণ করতে হবে সেটা হচ্ছে সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে। সব সূত্র তোমার মাথায় সব সময় থাকতে হবে এবং ম্যাথে অ্যাপ্রোচ করতে হবে। সেজন্য প্রথমে তোমাদের টার্গেট হবে সূত্র মুখস্থ করা।